হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সিমা কিচেন। জি হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমরা দেখাবো আলুর দম দিয়ে আন্ডা কারি। জি হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন আমরা আন্ডা, ডিমগুলো এবং আলুগুলো ভালো করে সেদ্ধ করে নেব। এর জন্য আমরা প্রেসার কুকারে অল্প পরিমাণে পানি নিয়ে একসাথে আলু এবং ডিমগুলো দিয়ে দিয়েছি, যাতে হালকা হালকা সেদ্ধ হয়ে যায়। পুরোটা যাতে না সেদ্ধ হয় সেদিকে লক্ষ্য রাখবেন। হালকা হালকা সেদ্ধ থাকলে রান্নার সময় কিন্তু আলুটা গলে যাবে না। এর সাথে আমরা হালকা হালকা পরিমাণে লবণ মিক্স করেছি। জিয়া বন্ধুরা, আমাদের আলু এবং ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। জিয়া বন্ধুরা, আমরা এটা গ্যাসে সেদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায় আমাদের। এইভাবে আলু এবং আন্ডা কারি রান্না করলে খেতে কিন্তু দারুণ টেস্ট হবে বন্ধুরা, চেটে পুটে খেতে ইচ্ছা করবে। জিয়া বন্ধুরা, কী কী আমরা মশলা ইউজ করছি সমস্ত কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, সুতরাং ভিডিওটি স্কিপ করে দেখবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখন আমরা সেদ্ধ আলুটাকে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে রান্না করলে কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা, খুব মজাদার এবং আরও টেস্টি লাগে খেতে। আলুর দম বলে অনেকে এটাকে। আমরা একটা আলুকে চার টুকরো করে নিয়েছি বন্ধুরা। এর সাথে এখন আমরা হালকা পরিমাণে লবণ মিক্স করে দিয়েছি এবং এর সাথে আমরা হালকা পরিমাণে হলুদ গুঁড়ো মিক্স করে দিয়েছি। আলুটাকে আমরা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা ফ্রাই করে নেব। আপনারা চাইলে এটি গ্যাসেও রান্না করতে পারেন। আমরা উনুনে রান্না করছি। জিয়া বন্ধুরা, উনুনে রান্না কিন্তু দারুণ টেস্টি লাগে খেতে গ্যাসে রান্না থেকে। আমাদের কিন্তু আলুটা ফ্রাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আলুটা একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন আমরা ভালোভাবে এগটা ফ্রাই করে নেব। আন্ডাটা আমরা আগেই আলুর সাথে কিন্তু সেদ্ধ করে নিয়েছি একসাথে, খুব তাড়াতাড়ি যেন আমাদের রান্নাটা হয়ে যায়। আমরা এই আন্ডাগুলোর উপরে যে খোসাটা থাকে সেটা হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আমাদের কিন্তু এই রান্নাটি খুব সহজ একটি রেসিপি বন্ধুরা, আপনারা ইজিলি এটি বাড়িতে তৈরি করতে পারবেন এবং খুব সুস্বাদু এবং মজাদার লাগবে ভাতের সাথে খেতে। মাংস দিয়েও খেতে ইচ্ছা করবে না এইভাবে যদি আপনি আন্ডার সাথে আলু দমে রান্না করেন। আমরা এখন আন্ডাগুলো ভালোভাবে ফ্রাই করে নেব। আন্ডাটা যাতে না ফেটে যায় এর জন্য হালকা পরিমাণে ছুরি দিয়ে সাইডে কেটে নেবে, তাহলে কিন্তু আপনার গায়ে তেলটা ছিটবে না। এর সাথে আমরা হালকা পরিমাণে হলুদ গুঁড়ো মিক্স করে দিলাম, যাতে তাড়াতাড়ি ভালোভাবে ফ্রাই হয়ে যায় এবং দেখতে দারুণ লাগে। গোল্ডেন কালার চলে এসেছে বন্ধুরা। আমাদের ফ্রাই কিন্তু হয়ে গেছে, দেখুন খুব সুন্দর, এবং কয়েক মিনিটের মধ্যে দেখুন আমাদের কিন্তু এই আন্ডা কারি এবং আলুর দম এই রেসিপিটি কয়েক মিনিটের মধ্যে তৈরি হতে যাচ্ছে বন্ধুরা। এখন আমরা গ্রেভিটা তৈরি করার জন্য আমরা এর সাথে এখন পেঁয়াজ এবং রসুন পেস্ট করে নিয়েছি বন্ধুরা। আমরা মিক্সচার গ্রাইন্ডারে এই রসুন পেস্ট এবং পেঁয়াজটা একসাথে আমরা পেস্ট করে নিয়েছি। এখন আমরা এটাকে ভালোভাবে গ্রেভিটা করার জন্য আমরা এখন ফ্রাই করে নিচ্ছি। এর সাথে আমরা হালকা কয়েকটা ঝাল পাতা মিক্স করে দিলাম। আমরা সমস্ত কিছু কিন্তু সরিষার তেলে রান্না করছি, আপনারা চাইলে রিফাইন অয়েলও ইউজ করতে পারেন। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা এগুলো ইউজ করবেন। এখন আমরা গ্রেভিটা তৈরি করে নিচ্ছি এই রেসিপিটার জন্য। এখন আমরা এর সাথে হালকা পরিমাণে লবণ মিক্স করে দিলাম, এর সাথে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো মিক্স করে দিলাম। জি হ্যাঁ বন্ধুরা, এখন আমরা এর সাথে হালকা পরিমাণে জিরা পাউডার মিক্স করে দিলাম। সমস্ত কিছু মশলাগুলো আমরা ভালোভাবে ফ্রাই করে নেব, যাতে আমাদের আন্ডা কারিটি খেতে সুস্বাদু এবং দারুণ লাগে। সমস্ত কিছু ফ্রাই করে রান্না করলে কিন্তু যে কোনো রান্না বন্ধুরা তার স্বাদটা এবং গুণগত মানটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আপনারা অবশ্যই এই রেসিপিটি রান্না করবেন মাত্র কয়েকটি উপকরণ দিয়ে, কিন্তু এই রেসিপিটি খুব সহজে এবং টেস্টি একটি কারি তৈরি হয়ে যাবে বন্ধুরা। আমাদের মশলাটা যাতে না কড়াইয়ে লেগে যায় এর জন্য হালকা পরিমাণে আমরা পানি মিক্স করে দিলাম। সমস্ত কিছু মশলা কিন্তু একসাথে ভালোভাবে মিশে যাবে।
এভাবে ফ্রাই করলে। দেখুন বন্ধুরা, আমাদের গ্রেভিটা কিন্তু তৈরি হতে চলেছে। কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমাদের এই গ্রেভিটা তৈরি হয়ে গেল। আমরা এখন সমস্ত কিছু আলু এবং ডিমগুলো এই মশলা যেটা আমরা গ্রেভিটা তৈরি করলাম এর সাথে মিক্স করে দিলাম ভালোভাবে। এখন আমরা নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত মশলাগুলো যাতে সমস্ত আলু এবং ডিমগুলোর মধ্যে প্রবেশ করতে পারে। এর জন্য আমরা পরিমাণ মতো পানি মিক্স করে দিলাম। জি হ্যাঁ বন্ধুরা, পানি মিক্স করে দিলাম যাতে সমস্ত কিছু মশলা প্রত্যেকটা আলু এবং ডিমের মধ্যে প্রবেশ করতে পারে এবং খেতে দারুণ টেস্টি লাগে। আমরা হালকা করে ঢেকে রেখেছিলাম 2-1 মিনিটের জন্য, যাতে ভাপটা না বের হয়ে যায় এবং তাড়াতাড়ি আমাদের এই রেসিপিটি তৈরি হয়ে যায়। খুব সুস্বাদু এবং টেস্টি এই রেসিপিটি। জি হ্যাঁ বন্ধুরা, আমাদের এই আন্ডা কারি রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন খুব সুন্দর এবং কয়েক মিনিটের মধ্যে আমাদের এই রেসিপিটি তৈরি হয়ে গেল। বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।